আওয়ামী লীগের ১৫ বছরের শাসনে রিজার্ভ চুরি সহ ব্যাংক খাত ধ্বংস সংক্রান্ত নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে আবারও চিঠি দিয়েছে দুদক। আর এবার দুর্নীতির অভিযোগের তীর সাবেক ৩ গভর্নর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রফ তালুকদারের বিরুদ্ধে। এরই মধ্যে প্রাথমিক কিছু তথ্য পেয়েছে তারা। আওয়ামী লীগ শাসনের পুরোটা সময়ই আলোচনায় ছিল রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলমের ঋণ কেলেঙ্কারি সহ ব্যাংক খাতে নৈরাজ্যের প্রসঙ্গ। আর এতে সামনে আসে সাবেক গভর্নর সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য। ৫ আগস্ট পট পরিবর্তনের পর ঋণসীমা লঙ্ঘন করে অর্থ ছাড়, এস আলম নিয়ন্ত্রণাধীন ব্যাংককে নগদ সহায়তা ও প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধা দেয়া সহ দুর্নীতির নানা তথ্য পায় দুদক। এবার রিজার্ভ চুরির ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা করার অনুমোদন বা নোটশিটের সত্যায়িত ফটোকপি, তানভীর দোহা সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার এর রিজার্ভ চুরি সংক্রান্ত অনুসন্ধান কপি। যে অনুসন্ধান কর্মকর্তা আছেন তার অনুসন্ধানের স্বার্থে যদি কোনো তথ্যর ঘাটতি থাকে উনি আবার এ বিষয়ে পদক্ষেপ নেবেন। এর আগে রিজার্ভ চুরির প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্বে থাকা ২ ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতার নথিপত্র তলব করেছিল দুদক। আর সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরানোর বিষয়ে ২ দেশের মধ্যে আলোচনা চলছে জানা নেই দুদক কর্মকর্তা। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি আছে বা সরকার আছে, তারা এই বিষয়টা দেখতেছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।